সকালে টাইম মতো ঘুম থেকে উঠলে সব কাজই এনার্জি নিয়ে করা যায়। এই তো আমার ডাল রান্নাও হয়ে গিয়েছে, সবজিও বসিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই তো আজকে সকালবেলায় মশারিটা খুলে নিচ্ছি। আর আমরা কিন্তু এই ফ্লোরিং বেডরুমেই শিফট হয়ে গিয়েছি, কারণ প্রতিদিন অমনে দোলপাড়ার সাইতে ভাবলাম যে এই রুমে তো কেউ থাকে না, আমরা তাহলে এই রুমেই থেকে যাই। আর এই যে জিনিসটা বাস করতেছি মানে কাঁথা, এই কাঁথা কিন্তু আমার জন্য খুবই উপকারী। কারণ হলো এই যে চারদিকে যে বৃষ্টি ভেজা আবহাওয়া, এইরকম আবহাওয়ায় ফ্যান চালালে শীত শীত লাগে, তাই না? এই জন্য এই কাঁথাটা আমার গায়ে দিলে খুবই ভালো লাগে। আর এই গরমের দিনে একটু শীত শীত লাগলে পরে এই কাঁথা কিন্তু খুবই আরাম লাগে। কিন্তু যাদের এসি আছে তাদের জন্য তো কাঁথায় কাজ হবে না, তাদের কম্বলই লাগবে, তাই না? আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় ভালোই লাগবে। আর আজকে আমি এই যে সকালবেলা ভয়েসটা দিচ্ছি, এই জন্য আমার কণ্ঠটা একটু কেমন কেমন জানি লাগছে, কারণ রাতে আমি দিতে পারিনি। রাতে প্রতিদিনই আপনাদের দাদাকে বলি যে আগামীকাল থেকে বৃষ্টি না থাকলে ভালো হতো, কিন্তু রাতে যখন বলে শোই তার আগে থেকেই মানে বৃষ্টি নামা শুরু হয়। তারপর রাত ভরে তো নামেই, তারপরে দেখা যায় যে সকাল থেকেও নামা শুরু হয়ে গিয়েছে। কতদিন ধরে মানে এক সপ্তাহ ধরেই আমি একটু মার্কেটে যেতে চাইতেছি, যে কিছু শপিং করার জন্য। মেয়েরা শুধু ফোন করে বলতেছে, মা শপিং করতে যাও নাই, শপিং করতে যাও নাই। মানে মেয়েরা অনেকগুলা লিস্ট করে দিয়েছে, এগুলো কিনতে হবে। তারপরে 1.5 মাস হয়ে গেল, মানে আমি পার্লারেও যেতে পারছি না। এখন ভাবছি যে মানে পার্লারে এক চোটে মানে পার্লারেও যাব, তারপরে শপিংও করে নিয়ে আসবো, কারণ প্রতিদিন তো আর মার্কেটে যাওয়া সম্ভব না, কারণ রেডি হওয়ারও ব্যাপার স্যাপার আছে। তার মধ্যে তো যে বৃষ্টি, এই বৃষ্টিতে কিভাবে আমি বাইরে যাব? আর মার্কেটে যাওয়ার পথেই তো একদমই কাদা। এরকম কাদা ভেঙে তো আমার যেতে একদমই ভালো লাগে না। এমনিতেই আমি বাসায় থেকে বাইরে বের হই না, তারপরে আবার এরকম বৃষ্টির মধ্যে যেতে ভালো লাগবে নাকি আপনারাই বলেন তো? এই টেবিলটাও এখন একটু পরিষ্কার করে গুছিয়ে নিব, কারণ এই টেবিলে যা যা জিনিস আছে, ওই যে ছেলে এখানে বসে বসে খেলতো আর কত জিনিস যে বানাইতো, মানে A4 সাইজের কাগজ, এগুলো মানে দিস্তা দিস্তা আনা হতো, এক সপ্তাহের আগেই শেষ হয়ে যেত। ওর মায়ে শুধু বলতো যে কী রকম কাগজ কাটো তুমি, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যায়। মানে ওই কাগজ দিয়ে যে ও কত কিছু বানাতো, মানে মোবাইল, তারপরে মানি ব্যাগ, প্যাড, আরও অনেক জিনিস মানে বানাইতে পারতো এই মোবাইল দেখে দেখে। আমার এই যে কত ফোন বানিয়ে বানিয়ে দিয়েছে, যে ধরেন ম্যাডাম এটা আপনার জন্য বানিয়েছি, ও মানে সবাইকেই বানিয়ে বানিয়ে তারপরে দিচ্ছে। তারপরে এই যে এইটা আবার একটা র্যাকই করে শোকেসের মতো বানানো হয়েছে, এখানে অনেক জিনিসই আটে। এখানেও ময়লা পড়ছে, অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না, তাই আজকে ভাবলাম যে আজকে পরিষ্কার করেই নিই। আসলে সকালে টাইম মতো ঘুম থেকে উঠলে সব কাজই কিন্তু এনার্জি নিয়ে করা যায়। আর দেখবেন ঘুম থেকে উঠতে দেরি হলে কোনো কাজেই কিন্তু এগিয়ে যাওয়া যায় না। এই শুক্রবারে আমার গাজীপুর যাওয়ার কথা ছিল, তার মধ্যে আবার এক সপ্তাহ পিছিয়ে গিয়েছে, যা আবার সামনে শুক্রবার যেতে হবে আর কি। তাই ভাবলাম যে এই রুমটাও একটু পরিষ্কার করে নিই, কারণ ময়লার তো আর অভাব নেই। কোথা থেকে যে এত ময়লা আসে তা বোঝাই যায় না। তার মধ্যে তো আমি এই সাইডের যে আলমারিগুলো, এগুলো তো পরিষ্কার এখন করবই না। ওই যে বিছানাটা আগে ঝাড়া দিয়ে নিয়েছি, তারপর এখন আবার এই যে টেবিল পরিষ্কার করলাম, এর জন্য ময়লা এসে পড়ছে, তাই আরেকবার একটু ঝাড়া দিয়ে নিলাম। এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিব। আর বন্ধুরা, কে কোথায় আছেন, কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন,
কাছে কিংবা দূরে, সেখান থেকে আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর একটা কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট একটু সুন্দর করে করবেন, কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না। আর ভিডিওটি পুরাটাই দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে দেখতে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ঘর ঝাড়ু দেওয়াও হয়ে গিয়েছে, এখন ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিব। টেবিলটা আরেকবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ রাত্রে যতই পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না। এই হালকা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়, কারণ রাতে অন্ধকার থাকে, লাইট অফ করা থাকে, কেউ আমরা তো আর এখানে থাকি না, কাজেই এর উপর দিয়ে টিকটিকি আরশোলা কত কিছুই যে হাঁটাহাঁটি করে। এই জন্য একবার একটু পরিষ্কার করে নিলেই কিন্তু আর কোনো ময়লা থাকে না। আমরা কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি, ওই সকালে উঠে এই সব কাজ করতেছি। আর আপনাদের দাদা আবার পূজা দিতে গেছে, আমাকে বলে গেছে যে তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করবে। আমি তো এই কাজগুলো সেরে তারপর রুটি বানাবো, কারণ রুটি বানাতে আমার সময় লাগবে না। আর একটা ভাজি করব। আপনাদের দাদা সবসময় চিন্তায় থাকে যে রান্না হয়ে সারবে কি না, কিন্তু আপনাদের দাদা পূজা দিয়ে আসার আগেই কিন্তু আমার রান্না সব রেডি। মানে একদিনও কিন্তু আপনার দাদা এইরকম দেখে নাই যে পূজা দিয়ে এসে বসে থাকতে হয় আর আমার রান্না হয়ে সারে না। সব দিন আগেই সব কিছু রেডি করে বসে থাকি আর কি। তারপরে এসে বলে যে রান্না হয়েছে কি না, আমি আবার মিথ্যা কথা বলি যে না, এখনই হয় কেমনি, তুমি না আমাকে দেখে গেলে যে আমি এখনও রান্না দিই নেই, তাহলে এত আগেই রান্না কিভাবে হয়। তারপরে বলে যে মিথ্যা কথা বলছো, কারণ তুমি তো একদিনও না রান্না করে আগেই বসে থাকো না, রান্না বান্না শেষ করেই তুমি বসে থাকো। তারপরে আমি বলি যে তাহলে জিজ্ঞেস করো কিসের জন্য, জানা কথাই তো হয়ে গেছে। এই তো আমি ডালও রান্না করে নিলাম। এই ডাল রান্না কিন্তু আগে বসিয়ে রেখেছিলাম ডাল, আর ব্রেকফাস্ট করে নিয়েছি আমি। তারপরে এখন কিন্তু দুপুরে রান্না করতেছি, এখন ভাতও বসিয়ে দিলাম। এখন একটা সবজি রান্না করব, কালো জিরে সোমবার দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এই যে পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক, তারপরে হলো পেঁপে, ধুন্দুল, আলু, এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। এই তার আগে কয়েকটা কালার ডাল দিয়ে দিলাম। এই কালার ডাল দেওয়াতে কিন্তু সেন্টটা খুবই ভালো আসে। এই সোমবারে দেওয়ার সাথে সাথেই সেন্টটা খুবই ভালো আসতেছে। আর এই সবজিটা তো খুবই ভালো লাগে। এই সবজিটা আরেকভাবে রান্না করা যায়, সেটা হলো সরিষা বেটে, ওভাবেও খুবই ভালো লাগে। আমার তো এই সবজিটা খুবই ভালো লাগে। এই তো পরিমাণ মতো একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন এই যে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো ঝোলও দিয়ে দিলাম। আজ হলো আমাদের বৃহস্পতিবারের রান্না। বৃহস্পতিবারে আমরা তো মাছ মাংস খাই না, সবজি, ডাল, সবজি এগুলো খাই। আর ভয়েসটা দিচ্ছি আমি হলো শুক্রবারে। এই তো আমার এই যে সবজি কিন্তু হয়েই গিয়েছে, আর সবজিটা খুবই টেস্ট হয়েছিল। দেখেন, দেখতেও তো খুবই ভালো লাগছে। তারপরে হলো এই যে বড়া, ওই বেটারের মধ্যে আমি অল্প করে একটু তেলের শাঁস দিয়ে দিয়েছি। আর বড়াটা ভাজছি কি দিয়ে, তা কি আপনারা জানেন? বলতে পারবেন? আচ্ছা, আপনাদের বলার দরকার নেই, আমি বলে দিব। আমি পাতাটা দেখিয়েও দিব যে কি পাতা দিয়ে বড়াটা ভাজছি। এই দেখেন, আপনারা চিনেন কি না? এই পাতার নামটা কে বলতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। যাই হোক, আপনাদের আর কষ্ট করে আমাকে বলতে হবে না। এটা হলো মিষ্টি আলুর পাতা। এগুলো দিয়ে বড়াও কিন্তু অনেক টেস্ট হয়। আমার ছাদে লাগিয়েছি, কিন্তু অনেক পাতা হয়েছিল, কিছুদিন আগে কেটে দিয়েছি, একদম ওই জায়গাটা ছায়া গিয়েছিল। আর বড়া তো খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই টেস্ট হয়েছিল। আর সাথে তেলের শাঁস দেওয়াতে আরও বেশি ভালো হয়েছে। এর সাথে মানে কালো জিরেও দেওয়া যেত এই তেলের শাঁসের পরিবর্তে। তেলের শাঁস তো কুমড়ো পাতা দেয় খুবই ভালো লাগে। এই দেখেন আমার বড়া কত সুন্দর হয়েছে, একদমই সুন্দর হয়েছে। এই আরও কিছুটা আছে, ওগুলোও ভেজে নিব দুইজনের জন্য। আজকে কিন্তু আমি অনেক বড়াই ভেজেছি, কারণ অনেক দিন ধরে ভাজা হয় না, এই জন্য ভাবলাম যে আজকে ভাজি একটু বেশি করেই। যাই হোক, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো, রান্না বান্না, কাজকর্ম সব কিছু মিলিয়ে আপনাদের
কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি আমার ভিডিওটি শেষ করছি। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি আর বেশি বড় করলাম না। টাটা।